এর 2026 সালের নতুন বছরে ক্লাস 9-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে। আশা করা যায় প্রতি বছর নেই এই বছর তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই প্রতিটি অঙ্কই কিন্তু তোমরা সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু আমরা প্রথমে অধ্যায়ভিত্তিক সাজেশনটা দেখে নেব, তারপর একটি স্কুলের নমুনা প্রশ্নপত্র আমরা হাতে পেয়েছি, সেই প্রশ্নপত্রটা আমরা আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরে ক্লাস 9-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস মিস সাজেশন নিয়ে। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু প্রথমে তোমরা অধ্যায়ভিত্তিক সাজেশনটা দেখে নাও, তারপর আমরা একটি প্রশ্নপত্র দেখে নেব। দেখে নাও, প্রথমে তোমাদের প্রথম অধ্যায় থাকবে 9 নম্বর অধ্যায় ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। তাহলে 9 নম্বর অধ্যায় ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য দেখে নাও। এখান থেকে যে অঙ্কগুলো তোমরা করবে, এইখান থেকে তোমরা যে উপপাদ্যগুলো ভালো করে প্র্যাকটিস করবে, দেখো সেগুলো বলে দিচ্ছি। এই যে 20 নম্বর উপপাদ্য, 20 নম্বর উপপাদ্যটি ভালো করে প্র্যাকটিস করবে, এটাকে স্টার মার্ক দেবে। তাছাড়া তোমরা করবে প্রয়োগ 5-এরটা, প্রয়োগ 7, প্রয়োগ 8, আর কৌশিকী 9 তোমরা 15 দাগের এমসিকিউ সবগুলো করে যাবে। 16 দাগের 2-এরটা দেখবে, 3-এরটা দেখবে, আর 4-এরটা দেখবে। 10 নম্বর অধ্যায় লাভ ও ক্ষতি দেখে নাও। এখান থেকে যে অঙ্কগুলো তোমরা দেখবে, এখান থেকে উদাহরণ 12 নম্বর উদাহরণের অঙ্কটা দেখে যাবে। আর তাছাড়া তোমরা দেখবে এখান থেকে 20 দাগেরটা, আর তোমরা কৌশিকী 10.1 থেকে দেখবে 7-এরটা, 8-এরটা, 9-এরটা, 10-এরটা, 11-টা, 13-টা। 10 আর 11-তে তোমরা স্টার মার্ক দেবে, আর দেখবে 16টাতেও স্টার মার্ক দেবে। 17-টা, 18-টা, 20-টা যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু এবছরের জন্য গুরুত্বের নিরিখে এগিয়ে রয়েছে। তারপরে দেখো নেক্সট কোর্সে দেখি 10.2, এখান থেকে যেগুলো করবে দেখেন, এখান থেকে 4-এর দাগে যে এমসিগুলো রয়েছে, এমসিগুলো কিন্তু খুব ভালো করে যাবে। আর তোমরা 5-এর দাগে দেখবে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এখান থেকে তোমরা 1-এরটা, 2-এরটা, আর 5 আর 6 কিন্তু ভালো করে যাবে। তারপরে দেখো তোমাদের রয়েছে 11 অধ্যায় রাশিবিজ্ঞান, এখান থেকে যেগুলো করবে দেখে নাও। রাশিবিজ্ঞান কাকে বলে, ঊর্ধ্বসীমা নিম্নসীমা বলতে কি বোঝো, এগুলো আসবে কিন্তু পরীক্ষাতে। শ্রেণীসীমা কাকে বলে, এই যে 152 পৃষ্ঠায় কাকে বলে, এগুলো ভালো করে তোমরা দেখে যাবে। দেখে নাও, এখান থেকে যে অঙ্কগুলো তোমরা দেখবে, এখান থেকে দেখবে 5-এরটা, 6-এরটা, 5-এরটাতে স্টার মার্ক দেবে, আর 6-এরটা দেখবে। আর তোমরা দেখবে 8-এর দাগে যে এমসিগুলো রয়েছে সবগুলো, আর 9-এর দাগের বি এরটা ভালো করে দেখে যাবে। 9-এর দাগের বি খুব ভালো করে দেখবে। তাছাড়া তোমরা এখান থেকে দেখবে, দেখো কৌশে দেখি 12-2-এর 2-এরটা, 4-এরটা, 6-এরটা ভীষণ গুরুত্বপূর্ণ, স্টার মার্ক দেবে। আর দেখবে তোমরা এখান থেকে 8-এরটা, আর 10-11 স্টার মার্ক দেবে। 12টা যেগুলো স্টার মার্ক দেওয়া, সেগুলো কিন্তু বেশি ভালো করে দেখে যাবে। আর 14 দাগের এমসিকিউ সবগুলো দেখে যাবে, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট রয়েছে 12 অধ্যায় ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। দেখে নাও, এখান থেকে যে অঙ্কগুলো তোমরা দেখে যাবে, এখান থেকে তোমরা এই যে 23 নম্বর উপপাদ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে তো কিন্তু আমাকে অবশ্যই তোমার টেক্সট বইয়ের 12 অধ্যায়ে 23 নম্বর উপপাদ্যটা ভালো করে দেখে যাবে। এটি কিন্তু এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, দেখে নাও ভালো করে। এটা তোমাদের টেক্সট বইয়ের 178 পৃষ্ঠায় রয়েছে। নেক্সট দেখো, এখান থেকে তোমরা দেখবে তোমার টেক্সট বইয়ের 24 নম্বর উপপাদ্যটি, এটি একবার দেখে যাবে। তারপরে দেখো তোমরা এখান থেকে দেখবে
প্রয়োগ 8, প্রয়োগ 11, প্রয়োগ 12, আর তোমরা কোষে দেখি 12 দাগ থেকে তোমরা দেখে যাবে 21 দাগের সব অঙ্কগুলো ভালো করে, 22 1 2 3 ভালো করে দেখবে। 13 নম্বর অধ্যায় সম্পাদ্য ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন যার একটি কোণের পরিমাপ নির্দিষ্ট। 13 নম্বর অধ্যায় দেখে নাও। 13 নম্বর অধ্যায়তে যেগুলো তোমরা করবে এখান থেকে তোমরা 2এরটা 4এরটা 5এরটা ভালো করে দেখে যাবে। 2 4 5 তিনটেতেই স্টার মার্ক দেবে, তিনটেই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। 2 আর 5এরটা কিন্তু গুরুত্বের নিরিখে এগিয়ে রয়েছে। নেক্সট 14 নম্বর অধ্যায় সম্পাদ্য চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন। দেখে নাও এখান থেকে যে তোমরা সম্পাদনটা করবে, এখানে 2এরটা 3এরটা 5এরটা 6এরটা, এর মধ্যে 5 আর 6 কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে 15 নম্বর অধ্যায় ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো তোমরা দেখবে, ভালো এখান থেকে তোমরা দেখবে, দেখো 25 দাগের অঙ্কটা খুব ভালো করে দেখে যাবে। আর তোমরা এখান থেকে দেখবে, দেখো কোষে দেখি 15.1 তোমাদের টেক্সট বইয়ের 220 পৃষ্ঠা, 3এরটা 5এরটা 8এরটা 12টা 13টা 16 17 18 16 17তে স্টার মার্ক দেবে। 19এর দাগের সবগুলো দেখে যাবে, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন কমন পাবে। আর 20 দাগের শুধুমাত্র 1এরটা দেখে যাবে। তারপরে দেখো 15.2 এখান থেকে তোমরা দেখবে 6এরটা, আর 12 13 14 16 খুব ভালো করে দেখে যাবে। আর 21 দাগের এমসিকিউগুলো সব দেখে যাবে। আর 22 দাগের 3 4 5 3 4 5 ভালো করে দেখবে। আর 21 দাগে যতগুলো এমসিকিউ রয়েছে সব ভালো করে দেখে যাবে, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন কমন পেয়ে যাবে। কোষে দেখি 15.3 এখান থেকে তোমরা দেখবে 5এরটা 6এরটা 7এরটা 8এরটা 9এরটা 7 আর 8এ স্টার মার্ক দেবে। তারপরে তোমরা এখান থেকে দেখবে 15টা আর 17 দাগের এমসিকিউ যেগুলো রয়েছে সবগুলো দেখে যাবে, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন কমন পেয়ে যাবে। 18 1 আর 2 দেখবে। নেক্সট 16 অধ্যায় বৃত্তের পরিধি। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো তোমরা দেখবে, এখান থেকে দেখবে কোষে দেখি 16 দাগের 6এরটা 7এরটা 9এরটা আর 10এরটা। আর তোমরা দেখবে 14 15 16 15তে স্টার মার্ক দেবে। 18 19 দাগের এমসিকিউ সবগুলোই ভালো করে দেখে যাবে। 20 দাগে দেখবে 1 2 আর 4এরটা। দেখে নাও এই 16 অধ্যায় পর্যন্ত আমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। সেহেতু আজ আমি 9 অধ্যায় থেকে আর 16 নম্বর অধ্যায়ের মধ্যে যে অঙ্কগুলো তোমাদের মার্ক করে দিলাম, প্রতিটি অঙ্কই কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। মার্ক করা অঙ্কগুলো অবশ্যই কিন্তু এবছরের জন্য পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি অঙ্কই কিন্তু ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। আশা করা যাচ্ছে প্রতি বছর নেই এবছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই প্রতিটি অঙ্কই কিন্তু কমন পেয়ে যাবে। বাইরে কিন্তু একটা প্রশ্ন তোমরা পাবে না, সেহেতু যে সাজেশনগুলো আমরা দিলাম অধ্যায়ভিত্তিকভাবে সেই অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। এই মুহূর্তে আমরা হাতে পেয়ে গেছি একটি স্কুলের ক্লাস 9-এর 2026 সালের গণিতের প্রশ্নপত্র। আমরা সেই প্রশ্নপত্রটা একবার দেখে নেব। দেখে নাও প্রশ্নপত্রটা। এটাকে সবকটি প্রশ্নের উত্তর দেওয়া প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? 9 টাকা 11 টাকা। দেখো এই মুহূর্তে সরাসরি স্ক্রিনে 2026 সালের ক্লাস 9 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্নটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে দেখো সবকটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? 9 টাকা 11 টাকা 10 টাকা 12 টাকা 10 টাকা। পরিসংখ্যা বিভাজনের মধ্যবিন্দু 15 এবং শ্রেণীদৈর্ঘ্য 8 হলে শ্রেণীর ঊর্ধ্বসীমা 11 17 9 21 19। x³ + 6x² + 4x + k বহুপদী সংখ্যামালা x + 2 দ্বারা বিভাজ্য হলে k এর মান কত? -8। ABCD সামান্তরিকের কোণ BAD = 75 ডিগ্রি, কোণ CBD = 60 ডিগ্রি হলে কোণ BCD এর পরিমাপ 60 ডিগ্রি 75 ডিগ্রি 45 ডিগ্রি 50 ডিগ্রি 75 ডিগ্রি। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 5টি। প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রি করা হলে সমতুল্য ছাড় কত? 2x² + px + 6 = 2x - 1 x - 2। একটি অভেদ হলে AP এর মান কত হবে?
এফ এক্স সমান সমান 2x প্লাস 5 হলে এফ এক্স প্লাস এফ ব্র্যাকেটের মধ্যে মাইনাস এক্স সমান সমান কত? ABCD সামান্তরিক হলে কোণ H2 কোণ B সমান সমান 3:2 তার কোণগুলির পরিমাপ লেখো। দেখো নেক্সট পেজে তোমাদের রয়েছে 5 দাগে a প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু 0 হলে a স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি সমান সমান কত? অবিচ্ছন্ন পরিসংখ্যা বিভাজনের মধ্যবিন্দু a এবং উচ্চ সীমা ইউ হলে তার নিম্ন সীমা কত? দেখো তারপর হচ্ছে 3 দাগে দুটি অঙ্ক কিন্তু সাজেশন অংশ থেকে রয়েছে। দেখো তারপর হচ্ছে দেখো 4 দাগে উৎপাদক বিশ্লেষণ যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে 3, দুটি কিন্তু সাজেশন থেকে দেওয়া হয়েছে। তারপরে দেখো 5 দাগে রয়েছে নিচের একটি প্রশ্ন উত্তর দাও, প্রশ্নের মান রয়েছে 5, দুটি উপপাদ্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, দুটি অবদায় কিন্তু আমাদের দেখো সাজেশন থেকে দেওয়া হয়েছে। তারপরে রয়েছে প্রয়োগ, তারপর 7 দাগে রয়েছে কোনো একটি প্রশ্ন উত্তর প্রশ্নের মান রয়েছে 5। দেখো প্রথম 6.5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো যার একটি কোণ 45 ডিগ্রি। 6 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো এবং ওই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো। প্রশ্নের মান রয়েছে 5। শ্রেণী 0 থেকে 5 পরিসংখ্যা 4, 5 থেকে 10 পরিসংখ্যা 10, 10 থেকে 15 24, 15 থেকে 20 12, 20 থেকে 25 20, 25 থেকে 30 8। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর গণিতের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।